বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি। তো সেই বিষয়ে কথা বলার আগে আমি কিছু কথা বলতে চাই, একটু কথাগুলো শুনবেন, তারপর আমি বিস্তারিত আলোচনা করতেছি। তো আমি পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম। গত ভিডিওতে বলেছিলাম যে খাদ্য অধিদপ্তরে যে 1377 পদের যে এক্সামটি হওয়ার কথা ছিল, তো এক্সামটি খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে। এখানে অনেকেই অনেক রকম কথা বলতেছে আমি তথ্যটি দেওয়ার পরে। তো আচ্ছা ভাইয়েরা, আমি এর আগেও এরকম কিন্তু একটা আপডেট দিয়েছিলাম এবং আমি শিওর হয়ে বলেছিলাম। আপনারা চাইলে ভিডিওটি আমার দেখতে পারেন, কারণ সেই আপডেটে কেউ এক্সপেক্টও করেনি আপনাদের মতোই, তারাও এরকম আমাকে বলেছিল, কিন্তু পরে যায় তারাও বিশ্বাস করেছে, আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। ঠিক আছে, আপনারাও একটু পূর্বের ভিডিওগুলো দেখবেন, তারপর আমাকে সে গালি মন্দ কি ইচ্ছা তাই করবেন, সমস্যা নাই। দেশের পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলি। আচ্ছা, আমি তো আর পরীক্ষা নেওয়ার কেউ না, বা আমি গভর্নমেন্টও না, আমি আবার বোর্ডও না। তো আমার হাতে তো আর কিছু নাই ভাই, আমি যা নিউজ পাই তাই আপনাদের সবসময় সবার আগে দিয়ে থাকি। কিন্তু এইখানে মনে করেন যে অধিদপ্তর তাদের পরীক্ষা চেঞ্জ করলো, বা কোনো প্রবলেমের কারণে বা দেশের অবস্থার কারণে সব কোনো একটা কিছু পরিবর্তন হলো, সেখানে তো আমার হাত নাই। তো এই বিষয়টি একটু বুঝতে লাগবে। মনে করেন যে আমি একটি আপডেট দিয়েছি, তো দেখলেন যে দেশের অবস্থা খারাপের কারণে দেখলেন যে ডেটটি একটু পিছাই গেল, সেখানে কি আমার দোষ? আপনারা একটু বলেন, সেখানে কি আমার দোষ? আমি যেটি রিয়েল আপডেট আমি সেটিই দিয়ে থাকি। তার প্রমাণ আমি এর আগেও দিয়েছি, আমি বারবার করে বলতেছি একই কথা, কারণ আমি সঠিক আপডেট সবসময় দিয়ে থাকি, ভুল কোনো আপডেট দিই না। এখন কথা হচ্ছে যে তাহলে কি আমি পূর্বে যে ভিডিওটি দিয়েছিলাম সেটি ভুয়া, সেটি ফেক ভিডিও দিয়েছিলাম? না, অবশ্যই সেটি 100% রিয়েল ভিডিওই দিয়েছিলাম। এর কারণও আমি তখন ভিডিওতে উল্লেখ করেছিলাম, এবং আজকেও আমি সে বিষয়ে একটু বলবো। এখন তাহলে আমি মূল বিষয়ে চলে যাই। তো বর্তমান দেশের যে অবস্থা, বুঝতে পারবেন না যে দেশের অবস্থা ভালো নাকি এখনো খারাপ আছে। এক এক সময় এক রকম অবস্থা দেখবেন যে, যেদিন আমি ভিডিওটা আপলোড করেছিলাম আন্দোলনকারী ছাত্ররা আপনার প্রত্যাহার করে নিয়েছিল, আর আন্দোলন করবে না, মিছিল করবে না। কিন্তু ভাই পরের দিন থেকে আবার দেখবেন যে গোটাল দেশে লকডাউনের মতো হয়ে গিয়েছিল। ঠিক আছে, কারফিউ জারি তো থাকতেছে সব সময়। তারপর গোটাল দেশ লকডাউন, আন্দোলন, বিক্ষোভ। আবার গতকাল রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে আবার আন্দোলন করেছিল, আবার এবং তারা রাতে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। ভাই আপনি বুঝতেই পারবেন না যে দেশের অবস্থা এখন কোন দিকে আছে, না ভালো না খারাপ। আপনি আমাদের কোনো আইডিয়াই নেই, কখন কি হচ্ছে না হচ্ছে কোনো সম্পর্কে ধারণাই নেই। যত জিনিসটা ঘটছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তো আমার ধারণা মতে দেশের অবস্থা এখন মোটামুটি না ভালো না খারাপ, এরকম একটা অবস্থা। তাও আপনাদের মাঝে একটি আমি তথ্য শেয়ার করার জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি। আপনারা এই ভিডিও একটু দেখবেন, তাহলে কিছুটা হোক কিছু ধারণা পাবেন এবং বুঝতে পারবেন। এবং আমার উপর কেউ রাগ করেন না, আমি 100% কিন্তু রিয়েল ভিডিওই বানাই। আমার সাবস্ক্রাইবার রয়েছে যে আমার প্রতি তাদের অনেক বিশ্বাস স্থাপন হয়েছে, আর আমি চাই না তাদের বিশ্বাস কখনো ভাঙতে। তো আজকে ভিডিওটি আপনারা দেখবেন এবং একটু বুঝবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হচ্ছে ঢাকা ওয়াসার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো আপনার আন্দোলন মিছিলের কারণে ডেটটি পিছাই গিয়েছিল। ঠিক আছে, পরীক্ষার তারিখ আপনার স্থগিত হয়ে গিয়েছিল, এবং এটি 31 জুলাই এবং 1, 4 এবং 5, 2024 অনুষ্ঠিত হওয়ার একটি তারিখ তারা প্রকাশ করেছে। ঠিক আছে, সার্কুলারটি দেখুন আপনারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটিও কিন্তু স্থগিত করা হয়েছিল, এবং এর পরীক্ষা দিয়েছে 2 আগস্ট 2024 তারিখে। ঠিক আছে, এগুলো দেখা, এখন অনেকেই বলবেন যে এগুলো কেন দেখাচ্ছি, আমাদের প্রশ্ন তো ছিল আলাদা, আমাদের টপিক ছিল আলাদা, কেন আমি এগুলো দেখাচ্ছি? এগুলো দেখার কারণ হচ্ছে যে যে সকল পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সেগুলোর পরীক্ষা আস্তে আস্তে আবার শুরু হচ্ছে, শুরু করার তারা নোটিশ দিচ্ছে পরীক্ষাগুলো আবার রিওপেন করার। এটি আমাদের অনেক একটি গুরুত্বপূর্ণ সার্কুলার ছিল খাদ্য অধিদপ্তরের 1377 পদের। ইনশাল্লাহ আশা করা যায় যে এগুলোর মতো এটিও তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হবে এবং আমরা পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে, আপনারা সকলে ভালো করে প্রস্তুতি নেন, এটা ভেবে বসে থাকেন না যে পরীক্ষা হবে না। এমন কিছু পরীক্ষা যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে এবং খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত। আমি এর আগে ভিডিওতে বলছি, এখনও বলছি, কিন্তু আমি ভণ্ডদের মতো এক্স্যাক্টলি ডেট বলবো না যে এই তারিখেই পরীক্ষা হবে, কারণ এটি হচ্ছে ভুয়া ছাড়া কিছুই না। এখনও কোনো তারিখ প্রকাশিত হয়নি। আমি কোনো তারিখ প্রকাশিত হলে সবার আগে জানাই দেবো ইনশাল্লাহ, সবার আগে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আরেকটি আমি কথা বলতে চাই, সেটি হচ্ছে
আমি তো আর পরীক্ষা নেওয়ার কেউ না। সাপোজ ভাবেন যে একটু দেশের অবস্থা অবনতি হয়ে গেল, সেক্ষেত্রে তো আর পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। দেশের অবস্থা অবনতি হলে তো পরীক্ষা হওয়া সম্ভব না। কিন্তু যদি দেশের অবস্থা একটু হলেও স্বাভাবিক অবস্থায় ফিরে যায়, তাহলে পরীক্ষাগুলো 100% অনুষ্ঠিত হবে এবং খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে। এটি আমার 100% গ্যারান্টি। আপনারা একটু মিলাই নেবেন, ঠিক আছে? তো এটি আমার মূল বক্তব্য। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তো আর বেশি কথা বলবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।